ভারতের সংবিধানের বিভিন্ন উৎস। ভারতের সংবিধানের বিভিন্ন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে সেগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। বর্তমান ভারতের সংবিধানে 51 ধারায় 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে নীতি আয়োগ। ন্যায় বিচারের ধারণা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই তিনটি বিষয় কি রাশিয়ার সংবিধান থেকে ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কি কি আমরা গ্রহণ করেছি। 1 নম্বর প্রস্তাবনা গ্রহণ করেছি। 2 নম্বর মৌলিক অধিকার। 3 নম্বর বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির অপসারণের পদ্ধতি আমরা গ্রহণ করেছি। রাজ্যসভা চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি। ব্রিটেন বা ইউকে থেকে আমরা কি কি গ্রহণ করেছি। পার্লামেন্ট পদ্ধতি আমরা ইউকে সংবিধান থেকে গ্রহণ করেছি। আইন প্রণয়নের পদ্ধতি আমরা ইউকে সংবিধান থেকে গ্রহণ করেছি। এক নাগরিকত্বের ধারণা আমরা ইউকে সংবিধান থেকে গ্রহণ করেছি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করেছি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি আমরা ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করেছি। লোকসভার স্পিকার এবং বিধানসভার স্পিকার দুটি স্পিকারের ধারণা আমরা ব্রিটেন থেকে গ্রহণ করেছি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারণা আমরা ব্রিটেন থেকে গ্রহণ করেছি। ক্যাবিনেট সিস্টেম আমরা ব্রিটেন থেকে গ্রহণ করেছি। রাষ্ট্রপতি ধারণা আমরা ব্রিটেন থেকে গ্রহণ করেছি। আয়ারল্যান্ড বা আইরিশ সংবিধান। আয়ারল্যান্ড থেকে আমরা নির্দেশমূলক নীতি গ্রহণ করেছি, যা ভারতের সংবিধানে 4th অধ্যায়ে রয়েছে। আয়ারল্যান্ড সংবিধান এই ধারণা গ্রহণ করেছে স্পেনের সংবিধান থেকে। আয়ারল্যান্ড আবার গ্রহণ করেছে স্পেনের সংবিধান থেকে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আমরা আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছি। রাজ্যসভা রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছি। বর্তমানে রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। কানাডার সংবিধান থেকে আমরা কি কি গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেছি আমরা কানাডার সংবিধান থেকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন আমরা কানাডার সংবিধান থেকে গ্রহণ করেছি। অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকবে আমরা কানাডার সংবিধান থেকে গ্রহণ করেছি। রাজ্যের রাজ্যপালকে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত হবে আমরা কানাডার সংবিধান থেকে গ্রহণ করেছি। জার্মানি সংবিধান। জার্মানি দিয়ে মনে রাখবে জরুরি অবস্থা আর জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা। মানে জাতীয় জরুরি অবস্থা যখন শুরু হবে তখন সমস্ত মৌলিক অধিকারকে বাতিল করা যায়, কিন্তু 20 আর 21 এই দুটি মৌলিক অধিকার বাতিল করা যায় না। জরুরি অবস্থার ধারণা আমরা জার্মানি থেকে নিয়েছি। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। যুগ্ম তালিকা নিয়েছি, যৌথ অধিবেশন নিয়েছি, দেশের অভ্যন্তরে এবং রাজ্যগুলির মধ্যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার ধারণা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি। ফ্রান্সের সংবিধান থেকে আমরা কি কি প্রজাতন্ত্রের ধারণা আমরা ফ্রান্সের সংবিধান থেকে নিয়েছি। প্রস্তাবনায় সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ ধারণা ফ্রান্সের সংবিধান থেকে নিয়েছি। জাপানের সংবিধান থেকে আমরা কি কি গ্রহণ করেছি। আইনের দ্বারা প্রতিষ্ঠিত
প্রসিডিউ এস্টাবলিশড বাই ল, এই ধারণাটি আমরা জাপানের সংবিধান থেকে নিয়েছি। সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী আমরা জাপানের সংবিধান থেকে নিয়েছি। দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি? সংবিধান সংশোধনের পদ্ধতি, আর্টিকেল 368, এই ধারণাটি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। সুইডেন লোকপাল ও লোকনীতি, এই ধারণাটি আমরা সুইডেনের সংবিধান থেকে নিয়েছি। ভারত শাসন আইন 1935 থেকে আমরা কি কি নিয়েছি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল, পাবলিক সার্ভিস কমিশন ও বিচার বিভাগের ধারণা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন একটি করে আমি ভিডিও দেব।